আচ্ছা, আমাদের আজকের ল্যাবটার টপিক হচ্ছে আনসুপারভাইজড লার্নিং। সো কেউ কি বলতে পারবেন হোয়াট ইজ আনসুপারভাইজড লার্নিং? হুম। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। ইয়েস। সো কোর ডিফারেন্স যেটা, সেটা হচ্ছে যে কোশ্চেনের অ্যান্সার মানে হচ্ছে লেবেল। মানে ট্রেনিংয়ের সময় আমরা সুপারভাইজ লার্নিংয়ে হচ্ছে শিখাই দেই যে সাপোজ এইটা ক্যাট, এটা ডগ, বা আমরা আগে যে আইরিসের ডেটা সেট বা অন্য যেগুলো দেখে আসছি ওখানে হচ্ছে বলে দিছিল যে এটা হচ্ছে এরকম, সাপোজ এক্স, বা এরকম আমাদের দুইটা ফিচার আছে এক্স ওয়াই, আর জেডটা হচ্ছে আমাদের লেভেল যদি হয়, সাপোজ এক্স এর ভ্যালু ওয়ান, ওয়াই এর ভ্যালু জিরো হইলে জেড হবে সাপোজ ওয়ান, এটা আমরা বলে দিতাম। আবার এক্স এর ভ্যালু ওয়ান, ওয়াই এর ভ্যালু ওয়ান, দেন জেড হবে হচ্ছে জিরো, দেন জিরো, জিরোর জন্য হবে ওয়ান, জিরো ওয়ানের জন্য হবে হচ্ছে জিরো। তো এরকম যখন ট্রেনিংয়ের সময় আমরা হচ্ছে জেড লেবেল মানে লেবেলটাকে পাঠাই দেই, সেটাকে বলতেছিলাম আমরা হচ্ছে সুপারভাইজড লার্নিং। অ্যান্ড ওয়াইল আনসুপারভাইজড লার্নিংয়ে আমরা হচ্ছে এই যে এই জিনিসটা আমাদের কাছে নাই, বা আমরা হচ্ছে ট্রেনিংয়ের সময় এটা ওকে পাঠাই না। সো ও হচ্ছে এই ডেটাটাকে পড়ে সেপারেট করে। কি সেপারেট করে? হয়তোবা এই দুইটা ডেটাকে আলাদাভাবে সেপারেট করে। সো আমরা যদি একটু প্লট করি এই ডেটাটাকে যদি একটু প্লট করি, এখানের যে ডেটাটা, সো এক্স এর ভ্যালু ওয়ান, ওয়াই এর ভ্যালু হচ্ছে জিরো। সো সাপোজ এখানে একটা, দেন এক্স এর ভ্যালু ওয়ান, ওয়াই এর ভ্যালু ওয়ান, সাপোজ এখানে আর একটা, দেন জিরো জিরো হচ্ছে এখানে, জিরো ওয়ান, ওকে, জিরো ওয়ান হচ্ছে এখানে। সো এরকম একটা ডেটা যদি পায় সে, এই ডেটাটাকে তখন সে সেপারেট করার ট্রাই করে। সো এটাকে অনেকভাবে সেপারেট করা যায়। সো এখানে অনেকগুলো সেপারেশন লাইন হতে পারে। সো একটা সেপারেশন লাইন এরকম হতে পারে, আবার আরেকটা সেপারেশন লাইন এরকম হতে পারে। বাট আমরা কি করতেছি, এই দুইটা লাইনকে সেপারেট করতেছি, দুইটা দুইটা আলাদা সেপারেট করতেছি। দেন যদি নতুন কোনো ডেটা আসে তাহলে আমরা যেন তাকে দিয়ে প্রেডিক্ট করাইতে পারি। সো এটা হচ্ছে একটা ইন্ট্রো টু আনসুপারভাইজ লার্নিং। সো এতটুকু বুঝতে পারছি, বা কারো কোনো কোশ্চেন আছে? ওকে, ফাইন, ধরে নিচ্ছে কারো কোনো কোশ্চেন নাই। তো এখানে আসলে এই কথাগুলোই লেখা আছে, আর একটু ফর্মাল ওয়েতে। বা এর এখানে দেখে না কিছু ডিফারেন্স বলা আছে, লাইক সুপারভাইজ লার্নিং ইনপুট ডেটা ইজ লেবেলড, ইনপুট ডেটা ইজ আনলেবেলড। মানে ওই যে আমরা যেটা দেখলাম যে ডেটাটা যেটা আমরা ইনপুট দিই ওটাতে লেবেলটা থাকে, মানে জেডটা থাকে। আর আনসুপারভাইজডে হচ্ছে আনলেবেল থাকে। হ্যাজ দ্য ফিডব্যাক মেকানিজম, এখানে হচ্ছে ফিডব্যাক মেকানিজম থাকে, মানে ইরোর ক্যালকুলেশন বা ব্যাক প্রপাগেশন, এই জিনিসগুলো থাকে সুপারভাইজটা, আনসুপারভাইজটা এগুলো থাকে না। দেন ডেটা ইজ ক্লাসিফাইড বেসড অন দ্য ট্রেনিং ডেটা সেট। সো এস এন হচ্ছে আনসুপারভাইজড হচ্ছে অ্যাসাইন প্রপার্টিজ অফ গিভেন ডেটা সেট টু ক্লাসিফাই ইট। সো এটা আমরা দেখবো একটু পরে এটা কি করতেছে। সো এই সুপারভাইজডগুলো আমরা জানি অলরেডি। সো আমরা হচ্ছে ট্রেনিংয়ের উপর ডিফাইন করে সেটাকে ক্লাসিফিকেশন বা রিগ্রেশন করি। আর এটা হচ্ছে দেখেন ডিভাইডেড ইন্টু রিগ্রেশন অ্যান্ড ক্লাসিফিকেশন, আর এটা হচ্ছে ডিভাইডেড ইন্টু ক্লাস্টারিং অ্যান্ড অ্যাসোসিয়েশন। সো এগুলোকে আমরা আসলে একটা একটা করে ক্লাস্টার করি। মানে ক্লাস্টার মিনস হচ্ছে মানে একসাথে করি ডেটাগুলোকে। সো এখানে যেমন আমাদের প্রিভিয়াসলি যে ডেটাটা ছিল, এখানে যদি একটা ক্লাস্টার ক্রিয়েট করি, সাপোজ এটা হচ্ছে একটা ক্লাস্টার, এটা হচ্ছে একটা ক্লাস্টার। এখন যদি নতুন কোনো ডেটা পয়েন্ট আসে, সাপোজ এটা এই ক্লাস্টারের মধ্যে পড়লো, বা এই ডিস্টেন্সে পড়লো, বা এখানে পড়লো, তখন আমরা বলতে পারবো যে এই নতুন ডেটা পয়েন্টটা এই ক্লাস্টারের একটা ডেটা পয়েন্ট। হ্যাঁ। সো ইউজ ফর প্রেডিকশন, ইউজ ফর অ্যানালাইসিস, এগুলা দেন কিছু এক্সাম্পল দেওয়া আছে। হ্যাঁ। সো এই যে আমাদের এটা হচ্ছে ক্লাসিফিকেশনের ডেটাটা,
বা আমাদের সুপারভাইজ লার্নিং এর ডেটাটা এরকম হয় দেখতে, অ্যান্ড আনসুপারভাইজড এই যে আমরা যেরকম দেখলাম যে একটা কি বলবো ক্লাস্টার, বা এই যে এটা একটা ক্লাস্টার, এটা একটা ক্লাস্টার, এর মধ্যে পড়তেছে ডেটাটা। সো উই ক্যান ডিফাইন ইট এস, মানে নতুন ডেটা পয়েন্টটাকে এই ক্লাস্টারের একটা মেম্বার হিসাবে ডিফাইন করতে পারি। ওকে, আচ্ছা, এতটুকু বোঝা হয়ে গেলে আমরা একটু অ্যালগোরিদমে চলে যাই। আমাদের যে অ্যালগোরিদমটা শিখতে হবে বা দেখতে হবে, তো এখানে একটা ডেটা সেট আছে। সো ডেটা সেটটা লোড করছে, এখানে লোড করে ডেটা সেটটা যদি পড়েন, এখানে হচ্ছে আমাদের আইডি, আওয়ার স্লেপ পার ডে, আওয়ার স্লেপ আওয়ার স্টাডিজ পার ডে, আওয়ার স্লেপ পার ডে, মানে আমাদের হচ্ছে তিনটা ফিচার। একটা হচ্ছে আইডি, একটা হচ্ছে পার ডেতে আমরা কতটুক পড়ছি, পার ডেতে কতটুক আমরা ঘুমাইছি। সো বলা যায় আইডিটা তো আমাদের রিডান্ডেন্ট, মানে এটা আমাদের লাগে না ডেটাটা। সো এটাকে ইগনোর করলে আমাদের অ্যাকচুয়ালি দুইটা ফিচার আছে। হ্যাঁ, সো দুইটা ফিচার আছে, একটা আওয়ার্স পার ডে আর আওয়ার্স স্লেপ পার ডে, বাট আমাদের কোনো ওয়াই লেভেল নেই। হ্যাঁ, সো ওয়াই লেভেল নেই মানে আমাদের কোনো টার্গেট লেভেল নেই। সো টার্গেট লেভেল নাই, এটা উদ্দেশ্য করে এখন আমরা হচ্ছে কোন একটা মডেলকে ট্রেন করব। সো ফার্স্ট অফ অল আমরা এই ডেটাটাকে প্লট করে নিলাম, কোড করে প্লট করে নিলাম। দেন এখানে হচ্ছে ডেটা সেটের ডেসক্রিপশন দেওয়া আছে, সব কিছুই দেওয়া আছে। হ্যাঁ, ভালো কথা। এখন আমরা যে অ্যালগোরিদমটা শিখব সেটার নাম হচ্ছে কে মিনস অ্যালগোরিদম। কে মিনস অ্যালগোরিদম। সো কে মিনস অ্যালগোরিদম শেখার আগে কেউ একটু বলেন তো, আপনাদের কি কেএনএন পড়ানো হয়েছে, বা কেএনএন নিয়ে কারো কোনো আইডিয়া আছে? কেএনএন, এনিওয়ান? কেএনএন আচ্ছা। সো কেএনএন আর কে মিনস দুইটা হচ্ছে সেম আইডিওলজির উপর ডিপেন্ড করে কাজ করে, বাট মেজর ডিফারেন্স হচ্ছে কেএনএন অ্যালগোরিদমটা হচ্ছে যে আমাদের সুপারভাইজড লার্নিং, আর কে মিনসটা হচ্ছে আনসুপারভাইজড লার্নিং। অ্যান্ড বোথ কেসে কে স্ট্যান্ডস ফর আসলে নেইবার, কেটা নেইবার ও হচ্ছে আসলে চেক করে। সো আমরা দেখতেছি আসলে কি করে। সো আমাদের টপিক হচ্ছে কে মিনস, আমরা কে মিনসটাই দেখব। সো কে মিনস কি করে, ও হচ্ছে আমাদের যে ডেটা পয়েন্টগুলো থাকে, সো আমরা হচ্ছে 2D ডেটা প্লট করলাম আমাদের বোঝার সুবিধার জন্য, এন্ড আমরা ইচ্ছা করে এই ডেটাটা ওরকম নিছি যেন আমরা প্লট করে বুঝতে পারি। সো এই ডেটাটা যদি দেখেন, এখানে আসলে কি কোনো, মানে আমরা যে দেখছিলাম এই যে এখানে যে ইজিলি সেপারেট করা যাচ্ছিল, সো এই ডেটাটা তো এরকম না, এটা তো একটু বাজে ডেটা। তো এখানে আসলে কি ইজিলি সেপারেট করা পসিবল না কোনোভাবেই, এরকম একটা স্ট্রেট লাইন দিয়ে বা এরকমভাবে সেপারেট করা পসিবল, বাট এটা কি আসলে ভ্যালিড সেপারেশন নাকি সেটা তো বলা যায় না। সো এই কারণে আমরা কি করব, আমরা হচ্ছে ইনিশিয়ালি ধরে নিব আমরা হচ্ছে ক্লাস্টার করব, ডেটাটাকে ক্লাস্টার করব। ক্লাস্টার করাবো বলতে হয়তো বা এটা একটা ক্লাস্টার হবে, এটা একটা ক্লাস্টার হবে, এইটা একটা ক্লাস্টার হবে, এরকম তিনটা ক্লাস্টার, ওভারল্যাপও হইতে পারে। অ্যান্ড কেমিনসে কী করি, সাপোজ আমাদের নতুন একটা ডেটা পয়েন্ট আসছে, সাপোজ আমাদের এক্স ইজ ইকুয়াল টু 4 অ্যান্ড ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে সাপোজ 6। সো এক্স ইজ ইকুয়াল টু 4, ওয়াই ইজ ইকুয়াল টু 6, আমাদের ডেটা পয়েন্টটা হচ্ছে এখানে বসবে। এখন নতুন যে ডেটা পয়েন্টটা আসছে, এই ডেটা পয়েন্ট থেকে আমরা প্রত্যেকটা ক্লাস্টারের ডিস্টেন্স ক্যালকুলেট করব। সো এখান থেকে এখানে ডিস্টেন্স ক্যালকুলেট করব, এখান থেকে এই ক্লাস্টারটার ডিস্টেন্স ক্যালকুলেট করব, অ্যান্ড এখান থেকে এই ক্লাস্টারটার ডিস্টেন্স ক্যালকুলেট করব। ডিস্টেন্স ক্যালকুলেট করে এই নতুন পয়েন্টটা যেই ক্লাস্টারের সবচেয়ে ক্লোজেস্ট, আমরা এই নতুন পয়েন্টটাকে সেই ক্লাস্টারের মেম্বার হিসাবে অ্যাসাইন করে দেব। বুঝছি অ্যালগোরিদমটা?
ওকে, সো আমরা এখন ফার্স্ট একটা ইটারেশন সিমুলেট করে দেখি কি হয়। তো সিমুলেট করার আগে আমাদের হচ্ছে ইনিশিয়ালি কিছু কাজ করতে হবে। ইনিশিয়ালি কি কাজ করতে হবে, আমাদের কে এর ভ্যালু যেটা, এই যে কে মিনসের যে কে এর ভ্যালুটা, এটাকে ডিফাইন করে দিতে হবে। কে মিনস হচ্ছে আমরা কয়টা আসলে ক্লাস্টার ক্রিয়েট করতে চাচ্ছি, কয়টা ক্লাস্টার ক্রিয়েট করতে চাচ্ছি। সো আমি ইনিশিয়ালি ধরে নিলাম কে ইজ ইকুয়াল টু 3। সো এটা 1ও ধরতে পারেন, 2ও ধরতে পারেন। সো অপটিমাল কে এর ভ্যালু কীভাবে ধরে সেটা আমাদের নেক্সট পার্ট। সো এখন যেটা দেখব, সো এখানে হচ্ছে আমরা কে এর একটা আরবিটারিলি ভ্যালু ধরে নিতে পারি। সো আমি ধরলাম কে ইজ ইকুয়াল টু 3। সো কে ইজ ইকুয়াল টু 3 হইল, ভালো কথা। কে ইজ ইকুয়াল টু 3 হওয়ার পরে র্যান্ডমলি আমরা হচ্ছে তিনটা হচ্ছে সেন্ট্রয়েডস ক্যালকুলেট করব। মানে তিনটা পয়েন্ট ধরে তিনটা পয়েন্টকে সেন্ট্রয়েডস হিসেবে ক্যালকুলেট করবো। অ্যান্ড হোয়াট ইজ সেন্ট্রয়েডস? সেন্ট্রয়েডসগুলো হচ্ছে আমাদের এই যে ক্লাস্টার যেগুলো হবে সেই ক্লাস্টারের আসলে সেন্টার। মানে সেন্ট্রয়েডস নাম শুনেই তো বোঝা যায় যেটা সেন্টার রিলেটেড কিছু একটা জিনিস। সো এই ক্লাস্টারের সেন্টার হবে এই সেন্ট্রয়েড। অ্যান্ড এই সেন্ট্রয়েডের ভ্যালুগুলো আমরা হচ্ছে ফার্স্ট ইটারেশনে র্যান্ডমলি চুজ করতে পারবো। সাপোজ একসাথেই তিনটা সেন্ট্রয়েড চুজ করা যায়, বাট এটা র্যান্ডমলি যেহেতু হচ্ছে জিনিসটা, আমি ফর সিম্পলিসিটি ধরে নিতেছি যে এটা একটা সেন্ট্রয়েড, এটা আরেকটা সেন্ট্রয়েড, এটা আরেকটা সেন্ট্রয়েড, এই তিনটা সেন্ট্রয়েড ক্রিয়েট করলো। সো আমরা ইনিশিয়ালি একটা র্যান্ডমলি কে এর ভ্যালু নিব, অ্যান্ড এই কে এর ভ্যালুর উপর বেসিস করে আমরা হচ্ছে তিনটা সেন্ট্রয়েড নিয়ে নিব র্যান্ডমলি কোডের সময় আর কি। যদিও কোড আপনাদের স্ক্র্যাচ থেকে করা লাগবে না, তাও বলতেছি। বাট এই স্টেপসগুলো জানতে হবে আপনাদের, যেহেতু আপনার প্রজেক্টে একটা আনসুপারভাইজ লার্নিং অ্যান্ড কে মিনসি ম্যাক্সিমাম সবাই ইমপ্লিমেন্ট করবেন। সো স্টেপসগুলো, অ্যালগোরিদমের স্টেপসগুলো জানতে হবে, আমরা জিজ্ঞেস করব। সো আবার বলি, সো আমরা হচ্ছে র্যান্ডমলি একটা কে এর ভ্যালু নিয়ে নিলাম, দেন হচ্ছে তিনটা পয়েন্ট কে এর ভ্যালুর উপর বেসিস করে র্যান্ডমলি আমাদের ডেটা থেকে চুজ করব আর কি। চুজ করার পরে আমরা হচ্ছে এখন এই যে সেন্ট্রয়েড থেকে ফার্স্টে হচ্ছে এই সেন্ট্রয়েডটাকে নিলাম। সাপোজ এটা হচ্ছে আমাদের C1, এটা হচ্ছে আমাদের C2, দেন এটা হচ্ছে আমাদের C3। সো আমরা ফার্স্টে হচ্ছে C1 থেকে প্রত্যেকটা পয়েন্টের হচ্ছে ডিস্টেন্স ক্যালকুলেট করব। সিমিলারলি C2 থেকে প্রত্যেকটা পয়েন্টের ডিস্টেন্স ক্যালকুলেট করব। দেন সিমিলারলি C3 থেকে প্রত্যেকটা পয়েন্টের ডিস্টেন্স ক্যালকুলেট করব। অ্যান্ড ইচ ইটারেশনে আমরা হচ্ছে প্রত্যেকটা পয়েন্টকে তাদের ক্লোজেস্ট সেন্ট্রয়েডে অ্যাসাইন করে দিব। সো এখন যদি আমি C1 এর সিমুলেশনটা দেখার চেষ্টা করি, তো C1 এ সো ফার্স্টে হচ্ছে C1 থেকে আমরা এই পয়েন্টটায় গেলাম, দেন এই পয়েন্টটায় গেলাম, এই দুইটা পয়েন্টে গেলাম, এই দুইটা পয়েন্টে গেলাম, দেন এখানে গেলাম, দেন এখানে গেলাম, এখানে গেলাম, এখানে গেলাম, এরকম করে সবগুলো পয়েন্টে গেলাম। দেন C2 থেকে এই পয়েন্টে গেলাম, C2 থেকে এখানে গেলাম, C2 থেকে এখানে গেলাম, C3 থেকে এখানে গেলাম। সো ইউ গেট দ্য পয়েন্ট যে প্রত্যেকটা সেন্ট্রয়েড থেকে আমরা প্রত্যেকটা ডেটা পয়েন্টে যাব, অ্যান্ড ইচ ডেটা পয়েন্টকে তাদের ক্লোজেস্ট সেন্ট্রয়েডে হচ্ছে অ্যাসাইন করে দিব। সো ক্লোজেস্ট সেন্ট্রয়েডে অ্যাসাইন করা মানে হচ্ছে এই যে C1 এর ক্লোজেস্ট হবে সাপোজ এই যে এই কয়টা, দেন C2 এর ক্লোজেস্ট হবে সাপোজ এই কয়টা, দেন C3 ক্লোজেস্ট হবে সাপোজ এই কয়টা। সো এরকম করে আমাদের তিনটা ক্লাস্টার ক্রিয়েট হবে। দেন নেক্সট ইটারেশনে আমরা কি করব, এই যে এই সবগুলা ডেটার উপর ডিপেন্ড করে আরেকটা নতুন সেন্ট্রয়েড ক্যালকুলেট করব। সো এখন সেন্ট্রয়েড ক্যালকুলেট করার সময় আমরা সবগুলার এক্স অ্যান্ড ওয়াই এর মিন ভ্যালু ক্যালকুলেট করে একটা সেন্ট্রয়েড অ্যাসাইন করব। তখন হয়তো বা সেন্ট্রয়েডটা এটা হবে। দেন আবার এখান থেকে সবগুলা এই যে ক্লাস্টারটার মধ্যে যতগুলা ভ্যালু আছে তাদের এক্স অ্যান্ড ওয়াই ভ্যালুর মিন নিয়ে আরেকটা সেন্ট্রয়েড ক্যালকুলেট করব। সো সাপোজ তখন সেন্ট্রয়েডটা এটা হবে। দেন আবার এটার উপর ডিপেন্ড করে সাপোজ এটা হলো সেন্ট্রয়েড, দেন এটার উপর এবার নতুন সেন্ট্রয়েডগুলো ডিপেন্ড করে আবার ক্লাস্টার ক্রিয়েট করব।
নতুন সেন্ট্রয়েডগুলোর উপর ডিপেন্ড করে আবার আমাদের ক্লাস্টারগুলো ক্রিয়েট করব। সো তখন হচ্ছে সরি কোথায় গেল আমাদের আমাদের লেখা কোথায় গেল? আরে সো যেটা বলতেছিলাম যে নতুন সেন্ট্রয়েড ক্যালকুলেট করবে। সো যেগুলো নিয়েছিলাম, সাপোজ এটাকে নিছি নতুন সেন্ট্রয়েড, দেন নতুন সেন্ট্রয়েড এটা আরেকটা, দেন হচ্ছে সাপোজ এটা আরেকটা নতুন সেন্ট্রয়েড, দেন এই নতুন সেন্ট্রয়েডের ডিপেন্ড করে আবার নতুন ক্লাস্টার ক্রিয়েট হবে। দেন প্রিভিয়াস ক্লাস্টার থেকে এই ক্লাস্টারটা একটু বেটার, কারণ আগের বার আমরা হচ্ছে র্যান্ডমলি সেন্ট্রয়েডগুলো নিছিলাম, বাট এখন হচ্ছে আমরা ডেটার উপর ডিপেন্ড করে, ডেটার মিনের উপর ডিপেন্ড করে হচ্ছে সেন্ট্রয়েডগুলো ক্যালকুলেট করছি। সো আমাদের স্টেপগুলো হচ্ছে, ফার্স্ট স্টেপ হচ্ছে randomly select randomly select number of cluster k, then হচ্ছে ওকে randomly select k centroid, calculate distance of each point from the centroid and assign to one. সো এটা হচ্ছে মোটামুটি আমাদের কে মিনসের অ্যালগরিদমটা। সো র্যান্ডমলি আমরা কে এর ভ্যালু সিলেক্ট করব প্রথমে, দেন র্যান্ডমলি কেটা সেন্ট্রয়েড সিলেক্ট করব, দেন প্রত্যেকটা সেন্ট্রয়েড থেকে আমরা হচ্ছে প্রত্যেকটা পয়েন্টের ডিস্টেন্স ক্যালকুলেট করব। সো এই ডিস্টেন্সটা ক্যালকুলেট করার সময় বিভিন্ন ফাংশন ইউজ করা যায়। সো আমি যেই ফাংশনটা ইউজ করছি বা ইউজুয়ালি যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে স্ট্রেট লাইন ডিস্টেন্স বা ইউক্লিডিয়ান ডিস্টেন্স। সো স্ট্রেট লাইন ডিস্টেন্স বা ইউক্লিডিয়ান ডিস্টেন্স সেটা ইউজ করছি। দেন নাও ইউজ ফর্মুলা, মানে এখানে ফর্মুলা বলতে বুঝাইছি যে আসলে লাইক মিন মোড অনেক কিছু দিয়েই আসলে সেন্ট্রয়েডগুলো ক্যালকুলেট করা যায়। সো নাও ইউজ এ ফর্মুলা টু ক্যালকুলেট দ্য নিউ সেন্ট্রয়েডস। সো বেসড অন হচ্ছে আসলে ক্লাস্টার্স, বেসড অন দ্য ক্লাস্টার ডেটা, based on the cluster data, then হচ্ছে আবার calculate the distance of each point from the centroid and assign to the closest one. so এটা আবার রিপিট হবে। so এটা হচ্ছে আমাদের k means অ্যালগরিদমটা। সো k means অ্যালগরিদমটা এভাবে চলতে চলতে একসময় লাস্টলি আমাদের এরকম একটা ক্লাস্টারের মতো ক্রিয়েট করতে পারে। সো এটাকে আমরা বলতে পারি ক্লাস্টার 1, এটা হচ্ছে ক্লাস্টার 2, এটা হচ্ছে ক্লাস্টার 3, বাট এখানে কোনো আমরা লেভেল ক্রিয়েট করতে পারি না। সো কে মিনস বা আনসুপারভাইজড লার্নিংয়ে আমরা হচ্ছে নতুন করে কোনো লেভেল ক্রিয়েট করতে পারি না। সো এমন বলতে পারি না যে এরা হচ্ছে বেশি আওয়ার ঘুমাইছে, এরা হচ্ছে কম বেশি আওয়ার ঘুমায় নাই আবার পড়াশোনাও ঠিক মতো করছে, আবার এরাদের বলতে পারি না যে এরা খালি পড়াশোনাই ঠিক মতো করছে ঘুমায় নেই, এরকম কিছু। হুম, বাট এভাবে আমরা কিছু বলতে পারি না, বাট এদেরকে আমরা সেপারেট ক্লাস্টারে ক্রিয়েট করতে পারছি।
সো এটা হচ্ছে 2D ডেটা দেখে আমাদের ভিজুয়ালাইজেশনটা দেখতে সুবিধা হয়েছে। তাই বলে এই না যে কে মিনস অনলি 2D ডেটাতে কাজ করে, ও 3D 4D ND সব ডেটাতেই কাজ করে। তখন হচ্ছে এই যে ডিস্টেন্স ক্যালকুলেট করার সময়, সো এখন হচ্ছে ইউক্লিডিয়ান ডিস্টেন্সটা আই গেস এরকম দেখতে, √x2 মাইনাস x1 স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 স্কোয়ার। হ্যাঁ, সো দুইটা ডেটার জন্য হইলে এইটা হবে। যদি তিনটা হয় তখন হচ্ছে ইউক্লিডিয়ান ডিস্টেন্সের ফর্মুলা এটা হয়ে যাবে z2 মাইনাস z1 স্কোয়ার, এখানে প্লাস। এরকম করে যত ডাইমেনশনের ডেটা আসুক না কেন আমরা হচ্ছে ডিস্টেন্সটা বের করব। ডিস্টেন্সটা বের করে তাকে হচ্ছে ক্লোজেস্ট সেন্ট্রয়েডে অ্যাসাইন করে দিব। সো কে মিনস নিয়ে কারো কোনো কনফিউশন বা বুঝতে পারছি কি করে? ওকে, ধরে নিচ্ছি কে মিনস বুঝতে পারছেন। সো এখানে হচ্ছে এই ডেটা, এই জিনিসপত্রগুলোই লেখা আছে আমরা যেগুলো বলছি। সো এখানে দেখেন ইনিশিয়ালি 2D একটা প্লট ডেটা করছে। সো এই যে আমরা যেটা করলাম, সো we are trying to make two clusters, so consider a k value of the KMC is 2, meaning we are trying to assign two clusters. দেন হচ্ছে আমরা হইতেছে দুইটা র্যান্ডমলি এখানে সেন্ট্রয়েড নিয়ে নিছিলাম, সো দুইটার জন্য। দেন স্পেসিফাই রিজিয়ন আর বাউন্ডারি অফ ইচ ক্লাস্টার। সো এটা আসলে স্পেসিফাই বলছে এখানে করতে, জাস্ট আপনাদের দেখানোর জন্য, বাট এরকম স্পেসিফাই আসলে আমরা করি না। দেন হচ্ছে আমরা এই যে ডেটা পয়েন্ট, একটা ডেটা পয়েন্ট থেকে আমরা হচ্ছে ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করতেছি ডিস্টেন্সগুলো। সো এই যে D1 অ্যান্ড D2, এই পয়েন্টের থেকে D1 অ্যান্ড D2। সো D1 যেহেতু ছোট, আমরা হচ্ছে এই যে এই নতুন ডেটা পয়েন্টটাকে ক্লাস্টার 1-এর সাথে অ্যাসাইন করে দিতেছিলাম। সো এভাবে আস্তে আস্তে করে আমরা হইতেছে দুইটা সেন্ট্রয়েড দিয়ে হচ্ছে দুইটা ক্লাস্টারের ডেটা বসায় ফেলাইতে পারতেছি। হ্যাঁ, সো এখানে আরও অনেক কিছু লেখা আছে, এগুলো পড়ে দেখেন। সো এখানে হইতেছে আমাদের কে মিনসের যে ইমপ্লিমেন্টেশনটা, সো ইমপ্লিমেন্ট কে মিনস। সো আমরা কে মিনসটা এটা আই গেস সাইকিট লার্ন থেকেই নিয়ে আসছি। ওকে, কোথা থেকে এটা ইম্পোর্ট করা হয়েছে? আচ্ছা, যেখান থেকে ইম্পোর্ট করা, কোথায় সেখান থেকে ইম্পোর্ট করা হয়েছে, সাইকিট লার্ন থেকে ইম্পোর্ট হওয়ার কথা। সো এখানে যে ইমপ্লোড করে আমরা হচ্ছে কে মিনস এন ক্লাস্টার, মানে ক্লাস্টার নাম্বার আমরা পাঠাইতে হবে। দেন আমাদের মডেলটাকে ফিট করাইতে হবে। দেন মডেলটা একটা রিটার্ন করবে কিছু একটা। দেন এখানে হচ্ছে আমরা এই সেম জিনিসটাই দেখতেছি। দেন হইতেছে এই যে এখানে হচ্ছে আমরা প্লট করে দেখতেছি। সো এখানে হইতেছে আমরা প্লট করে দেখতেছি যে কি অবস্থা আমাদের সেন্ট্রয়েড, এই যে এক্সটাকে দিয়ে সেন্ট্রয়েড বুঝাচ্ছি, আর রেডগুলা হচ্ছে একটা সেন্ট্রয়েডের মধ্যে পড়ছে বা একটা ক্লাস্টার, গ্রিনটা একটা ক্লাস্টার, ব্লুটা একটা ক্লাস্টার। সো তিনটা ক্লাস্টার হচ্ছে। হ্যাঁ, সো এখানে হইতেছে অনেক কিছু লেখা টেখা আছে, এগুলো দেখেন। বাট আমাদের এখন এখানে আরেকটা ডেটা সেটের উপর দেখতেছি, সমস্যা নাই। বাট আমাদের যেটা দেখতে হবে এখন যে এলবো মেথড, যেটা আমরা হচ্ছে আসলে স্কিপ করছিলাম, যে অপটিমাল ভ্যালু অফ কে কীভাবে পাইতে পারি, অপটিমাল ভ্যালু অফ কে কীভাবে পেতে পারি। হ্যাঁ, সো অপটিমাল ভ্যালু অফ কে পাওয়ার জন্য আসলে আমাদের ওরকম কোনো ইঞ্জিনিয়ারিং নেই, আমাদের হচ্ছে এক্সপেরিমেন্ট করতে হবে। এখন কি এক্সপেরিমেন্ট? আমরা হচ্ছে কে এর ভ্যালু 1 নিব, 2 নিব, 3 নিব, 5 নিব, এরকম একটা রেঞ্জের মধ্যে নিব। সাপোজ কে এর ভ্যালু এখানে যেমন 9 পর্যন্ত নিছে, তো কে এর ভ্যালু 1 থেকে 9 পর্যন্ত নিব। অ্যান্ড প্রত্যেকবার কে এর ভ্যালুর উপর ডিপেন্ড করে আমরা ক্যালকুলেট করব এসএসই, মানে সাম অফ স্কোয়ার্ড রেসিডিউয়াল, বা ইরোর, সরি, সাম অফ স্কোয়ার ইরোর বের করব, এসএসই। তো আমার প্রত্যেকবারের জন্য কতটুকু ইরোর হয়েছে প্রত্যেকটা ডেটা পয়েন্ট থেকে সেটা আমরা ক্যালকুলেট করব। সাপোজ আমাদের এরকম একটা ডেটা আছে,
সো সাপোজ এটা আমাদের একটা ক্লাস্টার হয়েছে, ও কে এর ভ্যালু 2 এর জন্য এটা একটা ক্লাস্টার, কে এর ভ্যালু 2 এর জন্য হচ্ছে এটা একটা ক্লাস্টার। সো আমরা কি করব, এই প্রত্যেকটা পয়েন্টের জন্য হচ্ছে এসএসই ক্যালকুলেট করব। এখন এসএসই অনেকভাবেই ক্যালকুলেট করা যায়। সো মানে অনেকভাবে ইরর ক্যালকুলেট করা যায়। ওয়ান অফ দ্য টেকনিক ইজ এসএসই, মানে প্রত্যেকটা পয়েন্ট থেকে তাদের ইররটার আমরা হচ্ছে সাম করে সেটাকে স্কোয়ার করে দেব। সো দেন এটাকে একটা প্লট করব, প্লট করে দেখব যে কোথায় হইতেছে আমাদের আসলে ক্র্যাক হইতেছে। মানে এলবোট যখন আমরা এরকম, এই যে এখানে যে ছবিটা দেখাইছে, এলবোটা যখন আমরা স্ট্রেইট করি তখন হচ্ছে একটা এখানে অ্যাঙ্গেলের মতো ক্রিয়েট হয়, একটা কি বলবো রাইট অ্যাঙ্গেলের মতো ক্রিয়েট হয়, 90 ডিগ্রি অ্যাঙ্গেলের মতো ক্রিয়েট হয়। সো এই ধরনের পয়েন্ট কোথায় ক্রিয়েট হতেছে, সো এই পয়েন্ট ক্রিয়েট হওয়ার মানে হচ্ছে এর এলবোর মেথড বা এই এলবো বা চোখ পয়েন্টটার পরে আসলে ইরোডটা তেমন ড্রাস্টিকলি কমে নেই। সো এখানে যেমন কে এর ভ্যালু 1 থেকে 2 নেওয়ার জন্য কে এর ভ্যালুটা অনেক ড্রাস্টিকলি কমছে, অ্যান্ড 2 থেকে 3 নেওয়ার জন্য কে এর ভ্যালুটা ড্রাস্টিকলি কমছে, বাট 3 থেকে 4 গেলে কে এর ভ্যালুটা তেমনভাবে আর আপডেট হচ্ছে না। সো আমাদের কে এর ভ্যালু আর বাড়ায় লাভ হবে না। হ্যাঁ, সো আমরা কি করি, সো কে এর ভ্যালু 3 কেই বলতে পারি যে অপটিমাল কে এর ভ্যালু, বা কে এর ভ্যালু 6 হচ্ছে অপটিমাল কে এর ভ্যালু। হ্যাঁ, সো এভাবে এলবো মেথড ইউজ করে আমরা বলতে পারি যে কোন কে এর ভ্যালুটা সবচেয়ে অপটিমাল। সো এখানেই হচ্ছে এই জিনিসটাই আসলে ইমপ্লিমেন্ট করা হয়েছে। সো এলবো মেথড দিয়ে কে এর ভ্যালু 1 থেকে 10, হ্যাঁ, দেন প্রত্যেকটার জন্য আমাদের এসএসই ক্যালকুলেট করা হয়েছে, অ্যান্ড এই এসএসইটা ক্যালকুলেট করতেছি আমরা এই যে কে এন এর ইনার্শিয়া দিয়ে। দেন আমরা এটাকে প্লট করে দেখতেছি আসলে কোন ভ্যালুটার জন্য সবচেয়ে অপটিমাল পাচ্ছি। আই গেস 6 এর জন্য এখানে সবচেয়ে অপটিমাল ভ্যালুটা পায়। দেন 6 এর ভ্যালু অপটিমাল পাইলে আমরা হচ্ছে 6 এর উই কে ইজ ইকুয়াল টু 6টাকে আমরা হচ্ছে নিচ্ছি অ্যাজ আওয়ার ক্লাস্টার নাম্বার। যেহেতু আমরা লেভেল সংখ্যা জানি না যে কয়টা লেভেল করব, সো আমাদের অপটিমাল ক্লাস্টার নাম্বারটা লাগবে। সো এটাই হচ্ছে আসলে কে মিনস অ্যালগোরিদম। সো কারো কোনো কোশ্চেন আছে কে মিনস নিয়ে? ওকে, ফাইন। সো কে মিনসের সাথে আরেকটা অ্যালগোরিদম আসলে পড়তে হয়, যেটা হচ্ছে কেএনএন। সেটার একটা রেকর্ডিং দিয়ে দিব না আমি, সেটা দেখে নিন। সো এটা সিমিলারই, কেএনএনও হচ্ছে এরকম নেবারের উপর নিয়ে কাজ করে, মানে ক্লোজেস্ট নেবারের উপরেই কাজ করে। সেটা দেখে নিন, ওটাও লাগবে আপনাদের।